জুলাই আন্দোলনের সময় আমাদের ৭৯ জন যুবদলের নেতা কর্মী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আপনার ভূমিকা যত উল্লেখযোগ্যই হোক না কেন, আপনি আমি যদি দলের সুনাম নষ্ট হয়, বিএনপি জনপ্রিয়তা নষ্ট হয়, এমন কোন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি, তাহলে দল কি আমাদেরকে সেক্ষেত্রে ক্ষমা করবে? ক্ষমা করবে না। ১৫১ জনের বাহিরেও আরো অনেকেই পদ প্রত্যাশী ছিলেন, কিন্তু আপনারা জানেন কমিটির কলেবর ছোট হবার কারণে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আসার মতো যোগ্যতা রাখেন, কিন্তু আমরা সকলকে ১৫১ মধ্যে আনতে পারি নাই। এই জন্য দুঃখ প্রকাশ করছি যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের কাছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ৫ই আগস্টের পরে বিভিন্ন সময় আমাদের যে সকল নেতৃবৃন্দর নামে অভিযোগ এসেছিল, আমরা অভিযোগ বেঁধে কোথাও শোকজ করেছি, কোথাও বহিষ্কার করেছি, কমিটি বিলুপ্ত করেছি, কোথাও কোথাও সাংবাদিক সম্মেলন করে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছি গ্রেপ্তারের জন্য। যাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল তারা যে আমাদের খুব দূরের ছিলেন তা নয়, তারাও কিন্তু আমাদের আপনজন ছিলেন এবং দলের জন্য তাদের অনেক অবদান ছিল, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ছিল। কিন্তু কথা হচ্ছে যে আপনার ভূমিকা যত উল্লেখযোগ্যই হোক না কেন, আপনি আমি যদি দলের সুনাম নষ্ট হয়, বিএনপি জনপ্রিয়তা নষ্ট হয়, এমন কোন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি, তাহলে দল কি আমাদেরকে সেক্ষেত্রে ক্ষমা করবে? ক্ষমা করবে না। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন, কারণ তিনি গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং পুরো দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। প্রতিটি নেতা কর্মীর প্রতি তার ভালোবাসা রয়েছে, স্নেহ মমতা রয়েছে, কিন্তু আমরা খেয়াল করব যে পদ আমাদেরকে দেয়া হয়েছে এই পদের যাতে আমরা অপব্যবহার না করি। যুবদল যাতে সারা বাংলাদেশের যুবকদের একটি আদর্শের সংগঠনে পরিণত হতে পারে। এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেই আপনারা অসংখ্য যুবকের মডেল হতে পারেন আপনারা, এবং আপনাদেরকে মডেল মনে করেই কিন্তু আমরা এই কমিটিতে রাখার চেষ্টা করেছি। অতএব যে পদ আপনাদেরকে দেওয়া হয়েছে, আমি মনে করি দলের এটা একটি আমানত। আপনারা আগামী দিনে যুবদলের সুনাম বৃদ্ধি হবে, এই কাজগুলো করবেন। যে কাজগুলো করলে যুবদলের দুর্নাম হবে, দয়া করে এই কাজগুলো আপনারা করবেন না। আপনার সামনে সে যেই হোক, যদি কোনো অন্যায় করে আপনি প্রতিহত করবেন এবং তার জন্য সাংগঠনিক যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদায়িত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের অনেক যুবদলের নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সর্বশেষ জুলাই আন্দোলনের সময় আমাদের ৭৯ জন যুবদলের নেতা কর্মী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে অন্ধ হয়ে গিয়েছেন। আমরা আমাদের শহীদ হওয়া ভাইদের, যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্থতা কামনা করছি। আর যারা আমাদের বেঁচে রয়েছে, অনেকে হয়তো খারাপ অবস্থায় রয়েছে, আমরা তাদেরকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিব, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সচ্ছল জীবনযাপন করতে পারে এবং এই দেশের গঠনের ক্ষেত্রে, এই দেশ গঠনের ক্ষেত্রে যাতে ভূমিকা রাখতে পারে। বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।